আসে আপনি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবেন না। কেন ক্ষমা করবেন না মানুষ জানতে চায়। কেন ক্ষমা করতে পারবো না? বিকজ আমি তাকে অসম্ভব ভালোবাসি। তার প্রতি আমার এরকম কয়েক সরার্দি উদ্যান মাঠ ভর্তি অভিযোগ, একাকাশ অভিমান, রাগ, ক্ষোভ, জিদ। ঘটনাটা কি হয়েছিল? 2018 সালের 14 ফেব্রুয়ারি 20 টাকা দামের একটা গোলাপ ফুল তাকে হাতে দিয়ে 15 টাকা দামের একটা আংটি পরিয়েছিলাম। তাই ইচ্ছা তাকে আমি প্রশ্ন করেছিলাম যে তুমি আমাকে বিবাহ করতে চাও কিনা। হ্যাঁ, আমি তোমাকে বিবাহ করতে চাই। তার অনুমতি নিয়ে আমি তার হাতে আংটি পরিয়েছিলাম। আংটিটার মূল্য 15 টাকা ছিল। 15,000 কিংবা 15 লাখ দেওয়ার অ্যাবিলিটি থাকলে হয়তো মানুষটা যেত না, কিন্তু সে আমাকে আমার সাথে চিট করছে। বেটার অপশন পেয়ে সে চলে গেছে। কানাডা একটা ছেলে পেয়েছে, কারণ ভালো ধরনের সম্পদ আছে, শুনতে পেরেছে যেটা। মানি ফ্যাক্ট, টাকার জন্য প্রাক্তন চলে গেছে। এমন তো হতে পারে যে পারিপার্শ্বিক চাপের কারণে কাছে হার মেনেও সে আপনাকে ছেড়েছে। বাসায় যখন ক্যাচাপ হচ্ছে, ঝামেলা হচ্ছে, যে আমি সৎ সাহস নিয়ে তার বাসায় গিয়ে কথা বলছি যে আঙ্কেল আন্টি আমি তাকে বিবাহ করতে চাই। আমার সাথে তার কমিটমেন্ট যে মাথায় হাত দিয়ে আমি বললাম আমার জন্য যদি কোনো ছেলে দেখা হয় আমি তাকে আমাদের গল্পটা বলবো। এই সময়টা সে বলে যে আমার বাসায় যদি কোনো ঝামেলা হয় আমি তোমাকে কল করব, তুমি চলে আসবো। আমি রেডি। সেই ফোনটা আর আসে নাই, সেই কলটা আর আসে নাই যে ওকে আমি আসতেছি। সেই কলটা আর আসি তার রিলেটিভের কাছ থেকে শুনছি যে তাকে প্রশ্ন করা হয়েছে তুমি কি কাফিকে চাও নাকি আমরা যাকে চাই তাকে চাও। সে বলছে আপনারা যাকে পছন্দ করেন তাকে। ভালোবাসার জন্য ভাই যুদ্ধ করতে হবে, ভালোবাসার জন্য স্ট্রাগল আপনাকে করতে হবে, পেতে হবে। সে সৎ সাহস নিয়ে আমাকে বলেন যে আমি কাফিকে চাই না, আমার নামে মামলা হয়ে যাচ্ছে। আমার বাবা ফোন দিয়ে বলে। আমার এমনও দিন গেছে বাড়িওয়ালার বাসার পুদিনা পাতা যে মুড়ির থেকে বানিয়ে খায়, কুরবানির দিন, ঈদের দিন, কোরবানির দিন আমি এরকম শুকনো মুড়ি খেয়ে তারপর জীবনযাপন। কিভাবে সম্ভব এই মানুষটাকে ক্ষমা করা?